महाप्रभु की परम दयाल निताई चांद की भगवान मोहन की निताई गौर प्रेमानंद हरि থেকে বহু বছর পূর্বে বাঁকুড়া বিষ্ণুপুরের মাটিতে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করতেন। ভগবান গীতায় বললেন চতুর্পর্বং ময়া সৃষ্টং গুণ কর্মে ভাগবশ, আমি জীবের গুণ আর কর্ম দেখে 4টি বর্ণের সৃষ্টি করেছি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। ভগবানের মুখ থেকে ব্রাহ্মণ, বুক থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, করম থেকে শূদ্রের জন্ম হয়েছে। ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ, হ্যাঁ, ব্রাহ্মণ কি করবে? ব্রাহ্মণ পুজো করবে, এই সমাজে সংস্কার প্রদান করবে। ক্ষত্রিয় কি করবে? যুদ্ধ করে এই সমাজকে রক্ষা করবে। বৈশ্য কি করবে? ব্যবসা করে এই সমাজে অর্থের চাহিদা পূরণ করবে। শূদ্র কি করবে? এই 3 বর্ণের সেবা করবে। না না, এই 3 বর্ণের সেবা করবে মানে 3 বর্ণের পা টিপবে এটা বলেনি। ব্রাহ্মণ যে ঘন্টাটা বাজায় কে বানায়? শূদ্র। ক্ষত্রিয় যুদ্ধ করে তলোয়ার নিয়ে, তলোয়ারটা কে বানায়? শূদ্র। বৈশ্য ব্যবসা করে দাঁড়িপাল্লা কে বানায়? শূদ্র। আমি আসিব যাইব তোমার চরণ সেবিব, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন। শূদ্রের জন্ম চরণ থেকে হয়েছে। কোথাও বলেন নাই আমি বারে বারে আসবো যাবো তোমার পেটে হাত মোলাবার জন্য আসবো। সবাই চরণের দাস হওয়ার জন্য গড়াগড়ি যায়। হ্যাঁ, মনে রাখবেন। অনেকে বলে ভগবানের পা থেকে জন্মালে ছোট হলো না। হ্যাঁ, পা থেকে জন্মালে ছোট হয়। পা থেকে যদি জন্মালে ছোটই হয় তাহলে গঙ্গা স্নান করো কেন? গঙ্গার জন্য ভগবানের চরণ থেকে। চরণের গঙ্গাতে ডুব দিয়ে নিজের দেহকে পবিত্র করো, তাতে ক্ষতি নেই। আর চরণের শূদ্রকে ছোট বলে মানো, এই বিচার তোমার চলবে না। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভাজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাগে। আপনার যাকে ভালো লাগবে, যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিলে সেই বৈষ্ণব তাকে করিবে প্রণাম। সে যেই হোক,